আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, সাথে আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রোগ বিশেষজ্ঞও বটে। আমাদের সমাজে বেড়ে চলছে হাই প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা। এগুলো বেড়ে চলার পেছনে কারণ হলো আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন। এবং এগুলোর কারণে, এগুলোর জটিলতা হিসাবে পাল্লা দিয়ে বেড়ে চলছে কিডনি রোগ। এবং যাদের কিডনি রোগ রয়েছে তাদের মধ্যে অনেকেই এন্ড স্টেজ রিনাল ডিজিজ বা শেষ পর্যায়ের কিডনি রোগ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছেন, আবার অনেকেই বিভিন্ন কারণে সঠিক চিকিৎসা পাচ্ছেন না। অনেকের মধ্যে রয়েছে অনেক ভ্রান্ত ধারণা। আমি আজ আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, আপনাদের কিছু ভ্রান্ত ধারণা ভেঙে দিতে, যাতে আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে পারেন। আমি আজ কথা বলবো কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে, এবং বিশেষ করে কথা বলবো কিডনি ট্রান্সপ্লান্টের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। অনেকে মনে করেন কিডনি রোগ হয়েছে, এন্ড স্টেজ কিডনি ডিজিজ, কিডনি ফেল, আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, আর কোনো চিকিৎসা নেই। এটি সঠিক নয়। কিডনি রোগের চিকিৎসা রয়েছে, যথেষ্ট পরিমাণ ভালো চিকিৎসা রয়েছে। তার মধ্যে রয়েছে ডায়ালাইসিস, ডায়ালাইসিসের মধ্যে রয়েছে হেমোডায়ালাইসিস, আবার পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আবার কিডনি ট্রান্সপ্লান্ট চিকিৎসার মধ্যে রয়েছে জীবিতদাতা কিডনি ট্রান্সপ্লান্ট, আবার মৃতদাতা কিডনি ট্রান্সপ্লান্ট। যদিও আমাদের দেশে মৃতদাতা কিডনি ট্রান্সপ্লান্ট অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, কিন্তু বহির্বিশ্বে উন্নত দেশগুলোতে মূলত কিডনি ট্রান্সপ্লান্ট হয় হলো মৃতদাতা কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে। যেমন আমি কানাডাতে কাজ করে আসছি, সেখানে মোর দ্যান 90% কিডনি ট্রান্সপ্লান্ট হয় মৃতদাতা কিডনি ট্রান্সপ্লান্ট, এবং অল্প কিছু কিডনি ট্রান্সপ্লান্ট হয় হলো জীবিতদাতা কিডনি ট্রান্সপ্লান্ট। এখন আমি কথা বলবো এই কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়ের ভ্রান্ত ধারণা যেগুলো রয়েছে মানুষের মধ্যে, সেগুলো নিয়ে অল্প কিছু কথা। তার মধ্যে এক নম্বরে হলো যে কিডনি ট্রান্সপ্লান্ট করা মানে কিডনি রোগের নিরাময়। এটি আসলে সঠিক নয়। এটি একটি চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করার পরেও দীর্ঘদিন, যতদিন আপনি বেঁচে থাকেন, অথবা আপনার ট্রান্সপ্লান্টেড কিডনিটা যতদিন বেঁচে থাকে, আপনাকে ইমিউনোসাপ্রেসিভ যে ঔষধগুলো আছে সেগুলো সেবন করতে হবে। এবং এই ওষুধের রয়েছে অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া। তার মধ্যে সবচেয়ে কমন যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হলো ইনফেকশন এবং ম্যালিগন্যান্সি বা ক্যান্সার। তো যেগুলোকে আপনাকে রেগুলার বেসিসে স্ক্রিনিং করতে হবে, এবং স্ক্রিনিং করার জন্য আপনাকে অবশ্যই একজন কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সব সময়ের জন্য থাকতে হবে। দ্বিতীয় যে ভুল ধারণাটি সেটি হলো, অনেকে মনে করেন শুধুমাত্র অল্প বয়সী লোকেরাই কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারবেন। এটি আসলে সঠিক নয়। যদি কোনো ধরনের কোনো জটিল রোগ না থেকে থাকে, যেমন কারো যদি মারাত্মক হার্ট ফেলিওর অথবা কোনো ক্যান্সার যদি না থেকে থাকে, তাহলে যে কোনো বয়সের লোকই কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারেন, এবং তিনি তার যে ফলাফল, একজন ইয়াং ব্যক্তি যে ফলাফল আশা করেন সেই পরিমাণ ফলাফলই তিনি আশা করবেন। এর পরের ভুল ধারণাটি হলো, আমার যদি কিডনি ট্রান্সপ্লান্টটি ব্যর্থ হয় তাহলে আমার মৃত্যু হবে। এটি আসলে সঠিক নয়। আপনি যদি কিডনি ট্রান্সপ্লান্ট কোনো কারণে ব্যর্থ হয়ে যায়, তাহলে আপনার সামনে রাস্তা খোলা আছে। পুনরায় আপনি ডায়ালাইসিসে ফেরত যেতে পারেন, আপনি পুনরায় ট্রান্সপ্লান্ট করতে পারেন। আপনি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ট্রান্সপ্লান্ট করার মতো নজির অনেক রয়েছে এই বিশ্বে। কাজেই কিডনি ট্রান্সপ্লান্ট ফেলিওর হওয়া মানেই আপনার মৃত্যু নয়, এখনও আশা রয়েছে। এরপরে যে ভুল ধারণাটি সেটা হলো, যে কেউ যে কাউকে কিডনি দান করতে পারেন। এটি আসলে সঠিক বহির্বিশ্বের জন্য উন্নত দেশগুলোতে, যেমন আমি কানাডার কথা বললাম, যেখানে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের দেখাশোনা করতাম, সেখানে সবাই সবাইকে কিডনি দান করতে পারেন। কেউ কারো বন্ধুকে কিডনি দান করতে পারেন, কেউ পরিচিত অপরিচিত কাউকে কিডনি দান করতে পারেন। কিন্তু আমাদের দেশে এটি সঠিক নয়। আমাদের দেশে শুধুমাত্র রক্তের সম্পর্কে যারা আছেন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছেন, শুধুমাত্র তারাই কিডনি দান করতে পারবেন। যেমন বাবা ছেলে, বাবা মেয়ে, মা ছেলে, মা মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন, অথবা আপন চাচা, আপন মামা, আপন ফুপু, আপন খালা, শুধু এরাই একজনের কাছ থেকে কিডনি নিতে পারবেন, অথবা অন্যকে কিডনি দান করতে পারবেন নিজেদের মধ্যে। এরপরে শেষ যে ভুল ধারণাটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে ডায়ালাইসিস কিডনি ট্রান্সপ্লান্ট করার থেকে ভালো চিকিৎসা। এটি আসলে সঠিক নয়। কারণ আপনি জানেন যে আমাদের যে কিডনি, সেই কিডনিটি কাজ করছে হলো প্রতিনিয়ত 24 ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড। কিন্তু যখন আপনি ডায়ালাইসিস করাচ্ছেন, ডায়ালাইসিস করে আপনি আপনার শরীরের যে বর্জ্যগুলো বের করছেন, সেটি শুধু ডায়ালাইসিস সময়ে বের হচ্ছে। সাপোজ আপনি যদি দৈনিক, অথবা যদি আপনি
সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করান, মানে 12 ঘন্টা যদি আপনি ডায়ালাইসিস করান, তাহলে আপনার যে বর্জ্য অপারেশনের যে কাজটি সেটি মাত্র শুধু 12 ঘন্টাই হচ্ছে, বাকি সময়টুকু কিন্তু বর্জ্যগুলো আপনার শরীরে জমা হয়ে যাচ্ছে। আবার কিডনি অনেকগুলো গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে, তার মধ্যে রয়েছে যেমন এরাইথ্রোপয়েটিন, রেনিন, কিছু এনজাইম তৈরি করে যেগুলোকে বলা হয় 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম। এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটি রক্ত উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আপনি যদি ডায়ালাইসিস করেন, এই ইরাইথ্রোপয়েটিন হরমোন আপনি পাচ্ছেন না, এটাকে আপনাকে বাইরে থেকে নিতে হচ্ছে। কিন্তু আপনি যদি কিডনি ট্রান্সপ্লান্ট করান, তাহলে কিন্তু আপনি ইরাইথ্রোপয়েটিন আপনি ওই ট্রান্সপ্লান্টেড কিডনি থেকেই পেয়ে যাচ্ছেন। কাজে আপনাকে বাইরে থেকে ইরাইথ্রোপয়েটিন যে হরমোন বা ইনজেকশন সেটি নাও নেওয়া লাগতে পারে। আবার 1 আলফা হাইড্রোক্সিলের যে এনজাইমটি, সেটি আমাদের শরীরের আমাদের যে বোন হেলথ, যেমন ক্যালসিয়াম ফসফেট, প্যারাথাইরয়েড হরমোন, এগুলোর মধ্যে একটি ব্যালেন্স রক্ষা করে। এই ব্যালেন্স রক্ষা করার মাধ্যমে আমাদের বোন হেলথ এবং আমাদের কার্ডিওভাস্কুলার যে হেলথ সেটিকে মেনটেন করে। তো আপনি যদি কিডনি ট্রান্সপ্লান্ট করেন, তাহলে আপনি এই সুবিধাটাও পাচ্ছেন যেটা আপনি ডায়ালাইসিসে পাচ্ছেন না। আবার ধরেন রক্তচাপের কথা, কিডনি একটি হরমোন তৈরি করে রেনিন। আপনি জানেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিডনি রোগ হয়, আবার যাদের কিডনি রোগ হয় তাদের উচ্চ রক্তচাপ হয়, এবং কিডনি রোগ যত বাড়তে থাকে উচ্চ রক্তচাপের মাত্রাও তত বাড়তে থাকে, এই রেনিন হরমোন তৈরি হওয়ার কারণে। যখন আপনার কিডনি ফেলিওর হচ্ছে, সব হরমোন কমে যায় কিন্তু রেনিনের মাত্রা বেড়ে যায়, যার কারণে আপনার ব্লাড প্রেশারও পাল্লা দিয়ে রেনিনের সঙ্গে বেড়ে যায়। কিন্তু আপনি যদি কিডনি ট্রান্সপ্লান্ট করান, তাহলে আপনার এই রেনিনের মাত্রা স্বাভাবিক হবে এবং আপনি আপনার স্বাভাবিক যে রক্তচাপ সেটিও পেতে সক্ষম হবেন। তো আমি এই অল্প কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করছি ভবিষ্যতে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আমি আবার আসবো অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।